আসসালামু আলাইকুম। আমি তফসির আহমেদ। আজকের পর্বে আলোচনা করব অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং। এটি বিবিএ থার্ড ইয়ার এবং এমবিএ ফাইনাল ইয়ারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। সো আজকে আলোচনা করব বেসিক, সাথে একটি অঙ্ক করাবো। সো আজকে ক্লাস যারা করবে আশা করি ওদের সম্পর্কে সম্পূর্ণ ধারণা হবে এবং গুরুত্বপূর্ণ একটি অঙ্ক করব যেটি ইতিমধ্যে পরীক্ষায় এসেছে। সো অঙ্কটি করার মাধ্যমে আমরা আরও বিস্তারিত জানতে পারবো। সো লেটস গেট স্টার্টেড। সো অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং মেথডগুলো আমাদের কীভাবে করতে হবে, বেসিকলি পাঁচটি স্টেপে করতে হয়। পাঁচটি স্টেপে আমি প্রথম আলোচনা করব স্টেপ বাই স্টেপ, তারপর প্র্যাকটিক্যালি যখন অঙ্কটি দেখব তখন আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। সো লেটস গেট স্টার্টেড। দেয়ার আর 5 স্টেপস আর টু বি ডান টু কমপ্লিট দিস চ্যাপ্টার ম্যাথ। এই চ্যাপ্টার ম্যাথগুলো কমপ্লিট করতে হলে আমাদের পাঁচটি স্টেপ জানতে হবে। তো প্রথমে আমরা মেথডগুলো জেনে নিই বা স্টেপগুলো জেনে নিই। ফার্স্ট স্টেপ আমাদের বের করে নিতে হবে ক্যালকুলেশন অফ ওপেনিং ইনভেন্টরি ইউনিট, ক্লোজিং ইনভেন্টরি ইউনিট, প্রোডাকশন ইউনিট অ্যান্ড সেলস ইউনিট। সেক্ষেত্রে ইউজুয়ালি দুটি বা তিনটি তথ্য দেওয়া থাকে। যে তথ্যটি দেওয়া থাকবে না, ওপেনিং ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরি, প্রোডাকশন ইউনিট দেওয়া থাকলে সেলস ইউনিট দেওয়া থাকবে না, অথবা সেলস আছে, প্রোডাকশন আছে, ক্লোজিং আছে, ওপেনিং থাকবে না, অথবা ওপেনিং আছে, প্রোডাকশন আছে, সেলস আছে, ক্লোজিং থাকবে না। যে কোনো একটা মিসিং থাকতে পারে। সেই ক্ষেত্রে যদি মিসিং থাকে আমরা এই ফর্মুলার মাধ্যমে আমরা মিসিং আইটেমটি বের করে নেব। সেলস ইউনিট প্লাস ক্লোজিং ইনভেন্টরি ইউনিট ইজ ইকুয়াল টু ওপেনিং ইনভেন্টরি ইউনিট প্লাস প্রোডাকশন ইউনিট। যে কোনো তিনটি যদি তথ্য দেওয়া থাকে তাহলে আমি একটি তথ্য বের করতে পারবো এই সমীকরণের মাধ্যমে। তো ফার্স্ট স্টেপে আমাদের চার ধরনের ইউনিট আমাদের কনফার্ম করতে হবে। ইউজুয়ালি 3 ধরনের ইউনিট দেওয়া থাকে, এক ধরনের ইউনিট এই ফর্মুলার মাধ্যমে আমাদের বের করে নিতে হবে। সেকেন্ড স্টেপ আমাদের বের করতে হবে ক্যালকুলেশন অফ কস্ট পার ইউনিট আন্ডার অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং সিস্টেম। যেহেতু আমাদের অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং সিস্টেম দুই মেথডের আমাদের কস্ট পার ইউনিট বের করে নিতে হবে। সেই ক্ষেত্রে ভেরিয়েবল অথবা ডিরেক্টিভ মেথডের 3টি আইটেম যাবে, আর অ্যাবজর্পশনের 3টি আইটেম প্লাস অতিরিক্ত একটি আইটেম যাবে যেখানে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট যাবে। সো কীভাবে করব আমরা কস্ট পার ইউনিট? ভেরিয়েবল মেথডে আমরা 3টি আইটেম নেব, ডিরেক্ট মেটেরিয়াল পার ইউনিট, ডিরেক্ট লেবার পার ইউনিট, ভেরিয়েবল ওভারহেড পার ইউনিট, এই 3টি আইটেম যোগ করব। অ্যাবজর্পশন মেথডে এই 3টি আইটেম নেব প্লাস অতিরিক্ত ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট আমাদের যাবে। যেহেতু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট এখানে অ্যাবজর্পশনে যাবে, ভেরিয়েবলে যাবে না, কারণ ভেরিয়েবল মেথডে শুধু ভেরিয়েবল কস্টগুলো যাবে বা ডিরেক্ট কস্টগুলো যাবে, ফিক্সড কস্ট যাবে না। সো এইভাবে আমরা দুই মেথডে বা দুই পদ্ধতিতে কস্ট পার ইউনিট বের করে নিতে হবে। সেই ক্ষেত্রে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে আমাদের বের করে নিতে হবে। কীভাবে বের করব? ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট কস্ট, আমাদের ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল কস্ট দেওয়া থাকবে। সেক্ষেত্রে নর্মাল ক্যাপাসিটি দেওয়া থাকলে নর্মাল ক্যাপাসিটি দিয়ে ভাগ করলে পার ইউনিট কস্ট পাওয়া যাবে। যদি নর্মাল ক্যাপাসিটি যদি না থাকে, ম্যাক্সিমাম ক্যাপাসিটি দেওয়া থাকবে, সেক্ষেত্রে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটালকে ম্যাক্সিমাম ক্যাপাসিটি দিয়ে ভাগ করতে হবে। যদি ম্যাক্সিমাম এবং নর্মাল কোনোটি দেওয়া যদি না থাকে সেই ক্ষেত্রে আমাদের প্রোডাকশন ইউনিট দেওয়া থাকবে, প্রোডাকশন ইউনিট দিয়ে ভাগ করতে হবে। এই 3টি মেথডের মধ্যে যে কোনো একটি তথ্য দেওয়া থাকবে, তবে অগ্রাধিকার ভিত্তিতে নর্মাল ক্যাপাসিটি, ম্যাক্সিমাম, তারপর প্রোডাকশন। নর্মাল এবং ম্যাক্সিমাম ক্যাপাসিটি যদি না থাকে তাহলে প্রোডাকশন ইউনিট দিয়ে ভাগ করে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট আমাদের বের করতে হবে। এই হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপের কাজ। অ্যান্ড থার্ড স্টেপ হচ্ছে আমাদের বের করতে হবে ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন সিস্টেম বা অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম। সো ইনকাম স্টেটমেন্ট তো আমরা জানি, অনেকেই করেছে ইনকাম স্টেটমেন্ট কীভাবে করতে হয়। ইনকাম স্টেটমেন্ট ইউজুয়ালি আমাদের আয় আর পে এর কাজ করতে হয়। প্রথমে আমাদের সেলস নিতে হবে, ইউনিট দেওয়া থাকবে, ইউনিট রেটও দেওয়া থাকবে, গুণ করে আমাদের সেলস বের করতে হবে। তারপর লেস কস্ট অফ গুডস আমাদের মাইনাস করতে হবে। কস্ট অফ গুডস বের করার জন্য আমাদের ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন ইউনিট মাইনাস ক্লোজিং ইনভেন্টরি এই সম্পূর্ণ কাজ করার পর কস্ট পার ইউনিট দিয়ে গুণ করতে হবে, যেটা আমরা এখানে কস্ট পার ইউনিট বের করেছি। অ্যাবজর্পশন মেথডে অ্যাবজর্পশন রেটটা নিতে হবে, আর ভেরিয়েবল মেথড যখন করবো ভেরিয়েবল রেটটি নিতে হবে। সো এখানে কস্ট পার ইউনিট নিতে হবে।
তারপর হচ্ছে অ্যাড, প্রশ্ন যখন দেওয়া থাকে আনফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স যদি দেওয়া থাকে সেক্ষেত্রে অ্যাড করতে হবে। আনফেভারেবল হচ্ছে আমার প্রত্যাশিত ব্যয় থেকে যখন অতিরিক্ত অ্যাকচুয়াল ব্যয় হয়ে যায় তখন সেটাকে বলা হয় আনফেভারেবল। যদি এরকম অতিরিক্ত ব্যয় হয়ে যায় সেক্ষেত্রে আমাদের অ্যাড করতে হবে। যদি লেস হবে, যদি প্রশ্নের তথ্যে যদি দেওয়া থাকে ফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স, তো সেক্ষেত্রে ফেভারেবল হচ্ছে যদি আমার প্রত্যাশিত ব্যয় থেকে যদি অ্যাকচুয়াল ব্যয়টা কম হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের ফেভারেবল, আমাদের অনুকূল আছে সেটা আমাদের লেস করতে হবে ব্যয় থেকে। তারপর অ্যাড করতে হবে আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি কস্ট। আন্ডার অ্যাপ্লাইড কখন বুঝবো? যখন আমার নর্মাল ক্যাপাসিটি যদি থাকে 1000 ইউনিট বা 2000 ইউনিট, অ্যাকচুয়াল উৎপাদন বা প্রোডাকশন যদি আমার 1000 নিচে আসে অথবা 2000 নিচে আসে সেক্ষেত্রে আমাদের আন্ডার অ্যাপ্লাইড হবে, অর্থাৎ আমাদের অ্যাপ্লাইডটা সঠিকভাবে হয় নাই, মানে কম হয়েছে, সেক্ষেত্রে যত কম হয়েছে সেটি যোগ করে দিতে হবে। আর ওভার অ্যাপ্লাইড হবে নর্মাল ক্যাপাসিটির তুলনায় যখন অ্যাকচুয়াল প্রোডাকশন বেশি হয়ে যাবে সেক্ষেত্রে ওভার অ্যাপ্লাইড হলে আমাদের বিয়োগ করতে হবে। আলটিমেটলি এই কাজগুলো করে আমাদের পেয়ে যাব কস্ট অফ গুডস সোল্ড অ্যাকচুয়াল, এখানে বসাতে হবে। সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড অ্যাকচুয়াল মাইনাস করার পর আমাদের পেয়ে যাব গ্রস প্রফিট। সো গ্রস প্রফিট থেকে আমাদের অপারেটিং এক্সপেন্স মাইনাস করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের অপারেটিং এক্সপেন্স দুই ধরনের থাকে, একটা হচ্ছে ভেরিয়েবল মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, আর একটা হচ্ছে ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। এগুলো অঙ্কে তথ্য দেওয়া থাকবে, আমাদের যোগ করে টোটাল বের করতে হবে। তারপর গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স মাইনাস করে আমাদের নেট ইনকাম বা নেট প্রফিট পাওয়া যাবে। এই হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন সিস্টেম বা অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম। এখানে আমি কিছু তথ্য দিয়েছি, কখন আন্ডার অ্যাপ্লাইড কখন ওভার অ্যাপ্লাইড। আন্ডার অ্যাপ্লাইড আমি ইতিমধ্যে মুখে বলেছিলাম, আমি নোট আকারে দিয়েছি। নর্মাল ক্যাপাসিটি থেকে নর্মাল ক্যাপাসিটি যদি প্রোডাকশন ইউনিট থেকে বড় হয়, অর্থাৎ নর্মাল ক্যাপাসিটি বেশি প্রোডাকশন ইউনিট কম, সেক্ষেত্রে আন্ডার অ্যাপ্লাইড। আবার নর্মাল ক্যাপাসিটি থেকে যদি প্রোডাকশন বেশি হয় সেক্ষেত্রে ওভার অ্যাপ্লাইড। তারপর হচ্ছে আমাদের ফেভারেবল এবং আনফেভারেবল আমি তথ্য বলেছিলাম। স্ট্যান্ডার্ড বা বাজেটেড কস্ট থেকে যখন অ্যাকচুয়াল কস্টটা কম হয়ে যায় সেক্ষেত্রে আমাদের ফেভারেবল, আর স্ট্যান্ডার্ড বাজেটেড কস্ট থেকে যখন আমার অ্যাকচুয়াল কস্টটা বেশি হয়ে যায় সেক্ষেত্রে আনফেভারেবল। এই নোটগুলো আমাদের কাজে দেবে কখন ফেভারেবল ধরতে গিয়ে অথবা আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড ধরতে গিয়ে। এই হচ্ছে আমাদের থার্ড স্টেপ। ফোর্থ স্টেপ আমাদের বের করতে হবে ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং সিস্টেম। তো সেক্ষেত্রে সেমভাবে করব, আমরা প্রথমে সেলস নেব ইউনিট ইন্টু রেট গুণ দিয়ে, তারপর সেক্ষেত্রে আমাদের লেস দিতে হবে ভেরিয়েবল, এখানে টাইটেলে দিতে হবে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। সেক্ষেত্রে আমরা ওপেনিং প্লাস প্রোডাকশন মাইনাস ক্লোজিং কস্ট পার ইউনিট নিতে হবে, আমাদের ভেরিয়েবল সিস্টেমে যে রেটটা বের করেছিলাম এই রেটটা নিতে হবে। সো রেট নিয়ে আমাদের কস্ট অফ গুডস বের হবে, সেক্ষেত্রে আমাদের অ্যাড আনফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স আমাদের যদি থাকে যোগ করতে হবে, আর যদি ফেভারেবল থাকে সেটা বিয়োগ করতে হবে। আর এখানে আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড ফ্যাক্ট না, এখানে কাজ করবে না, কারণ এখানে আমাদের আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি পার ইউনিট আমাদের এখানে কস্টের সাথে যোগ হয় নাই। সো এই কাজগুলো করার পর কস্ট অফ গুডস সোল্ড অ্যাকচুয়াল আসবে। সো কস্ট অফ গুডস সোল্ড অ্যাকচুয়াল যখন আসবে তখন সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড অ্যাকচুয়াল মাইনাস করলে আমাদের এখানে গ্রস প্রফিট আসবে না, সেখানে আসবে যেহেতু ভেরিয়েবল মেথডে সেলস থেকে কস্ট মাইনাস করব যেটা থাকে সেটা হচ্ছে আমাদের গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। সো গ্রস কন্ট্রিবিউশন মার্জিন থেকে যখন আমাদের ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া থাকবে সেটা মাইনাস করলে তাহলে আমরা পাবো নেট কন্ট্রিবিউশন মার্জিন। নেট কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমাদের ফিক্সড কস্ট মাইনাস করতে হবে। ফিক্সড কস্ট যদি আমরা মাইনাস করি তাহলে দুই ধরনের ফিক্সড কস্ট আমাদের আছে, একটা হচ্ছে ফিক্সড ফ্যাক্টরি বা ম্যানুফ্যাকচারিং কস্ট, আরেকটি হচ্ছে ফিক্সড মার্কেটিং বা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। এই দুটি যদি তথ্য দেওয়া থাকে যোগ করে আমাদের টোটাল ফিক্সড এক্সপেন্স বের করব। তো সেক্ষেত্রে আমাদের নেট কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমাদের ফিক্সড কস্ট মাইনাস করলে তাহলে নেট ইনকাম চলে আসবে। এই হচ্ছে আমাদের চতুর্থ স্টেপ। লাস্ট বাট নট দ্য লিস্ট যে স্টেপটি আছে সেটা হচ্ছে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। রিকনসিলিয়েশন স্টেটমেন্ট আমরা দুইভাবে করতে পারি। একভাবে প্রথম আমি দেখাচ্ছি, দুই মেথড থেকে আমাদের দুইটি নেট ইনকাম চলে আসছে। তো প্রথম নেট ইনকাম আন্ডার অ্যাবজর্পশন কস্টিং বসাবো, তারপর বসাবো নেট ইনকাম আন্ডার ভেরিয়েবল কস্টিং সিস্টেম। দুই মেথডে ইনকামের পার্থক্য বসাবো, ডিফারেন্স। তারপর আবার দেখাতে হবে ইনভেন্টরি ক্লোজিং মাইনাস ওপেনিং
ইন্টু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট, অর্থাৎ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট আমাদের যেটা বের হয়েছিল সেটা আমি দেখাচ্ছি। শুধুমাত্র এই রেটটা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট, এই যে ফিগারটা আসছে সেটা, অর্থাৎ ক্লোজিং থেকে ওপেনিং ইউনিট ম্যানেজ করার পর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেটটা আমাদের গুণ করে যে টাকাটা আসবে এ টাকা একে চলে আসবে। যখন ইনকামের পার্থক্য আর ইনভেন্টরির ভ্যালুর পার্থক্য যখন সমান হয়ে যাবে তখন আমাদের কনসিলিয়েশন স্টেটমেন্ট হয়ে যাবে। আর যদি পার্থক্য হয় তাহলে আমি কোথাও না কোথাও অঙ্ক ভুল করেছি। রিকনসিলিয়েশন স্টেটমেন্ট আরেকভাবে করা যায়, সেক্ষেত্রে আমাদের দেখতে হবে ইনকামের পার্থক্য আমাদের আগের মতোই করতে হবে, অর্থাৎ আন্ডার অ্যাবজর্পশন থেকে ভেরিয়েবল মাইনাস করার পর পার্থক্য বের করতে হবে। চেঞ্জ ইন ইনভেন্টরি ক্লোজিং মাইনাস ওপেনিং, তো সেই ক্ষেত্রে আমাদের ইনভেন্টরি আন্ডার অ্যাবজর্পশন ক্লোজিংয়ের ইনভেন্টরি ভ্যালু আর ওপেনিং ইনভেন্টরি ভ্যালু মাইনাস করে একটা পার্থক্য বের করতে হবে। আবার ইনভেন্টরি আন্ডার ভেরিয়েবল সিস্টেমে ক্লোজিং এবং ওপেনিংয়ে ভ্যালু পার্থক্য বের করতে হবে। আবার এই দুই পার্থক্যের আরেকটি পার্থক্য বের করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই রেজাল্ট। এই রেজাল্ট আর এই রেজাল্ট যখন মিলে যাবে তখনও রিকনসিল স্টেটমেন্ট আমাদের হয়ে যাবে। আমরা দুইভাবে করতে পারি, তবে আমি প্রেফার করব উপরে যে মেথডটি আছে এটি সহজ, এইভাবে করতে পারে। তবে বি পার্টির ক্ষেত্রে আমাদের এই পার্টটা বেশি কাজে লাগে। তো আমাদের দুইটি মেথডই জানা উচিত, যখন যে মেথড প্রয়োজন পড়বে সেই মেথডই আমরা করব। এ পর্যায়ে আমরা প্র্যাকটিক্যালি একটি অঙ্ক দেখে নিই, তাহলে বুঝতে আরও সহজ হবে। Problem 1. Ahmed Limited uses absorption costing system. The president has recently heard about variable costing. However, he supplies you the following data. So Ahmed Limited usually absorption costing system তারা ফলো করে, কিন্তু প্রেসিডেন্ট যে কোম্পানি রিসেন্টলি শুনেছে যে ভেরিয়েবল কস্টিং সিস্টেম সম্পর্কে। হাউএভার হি সাপ্লাইজ ইউ দ্য ফলোইং ডেটা, এই তথ্যগুলো দেওয়া আছে। সো তথ্যগুলো দেওয়া আছে। এখন রেকর্ড চেয়েছে ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম মেথড, আরেকটি হচ্ছে ভেরিয়েবল কস্টিং মেথড। দুই মেথডে ইনকাম স্টেটমেন্ট করতে হবে। তবে ইনকাম স্টেটমেন্ট করার আগে আমাদের দুই ধরনের ক্যালকুলেশন করে নিতে হবে, অর্থাৎ ক্লোজিং ইনভেন্টরি, ওপেনিং ইনভেন্টরি, সেলস, তারপর প্রোডাকশন ইউনিট বের করতে হবে একটা ওয়ার্কিং মাধ্যমে, আরেকটি বের করতে হবে কস্ট পার ইউনিট আন্ডার ভেরিয়েবল অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম। এই দুটি ওয়ার্কিং করে তারপর আমাদের দুই মেথডে দুইটি ইনকাম স্টেটমেন্ট করতে হবে। তো প্রশ্নের তথ্য কী দেওয়া আছে আমরা পড়ে নিব। নর্মাল ক্যাপাসিটি দেওয়া আছে 1000 ইউনিট, বিগিনিং ইনভেন্টরি দেওয়া আছে আমাদের 200 ইউনিটস, প্রোডাকশন আছে 900 ইউনিট। তো সেক্ষেত্রে সেলস ইউনিট আছে আমাদের 1000। সো বিগিনিংয়ে আছে, প্রোডাকশন আছে, সেলস আছে, কিন্তু আমাদের এন্ডিং নাই বা ক্লোজিং ইনভেন্টরি নেই, আমাদের ওই ফর্মার মাধ্যমে করে নিতে হবে। মেটেরিয়াল কস্ট পার ইউনিট 2 টাকা পার ইউনিট, লেবার 2 টাকা পার ইউনিট, ভেরিয়েবল ওভারহেড 1 টাকা পার ইউনিট। সো মেটেরিয়াল, লেবার এবং ভেরিয়েবল ওভারহেড দেওয়া আছে 2 টাকা, 2 টাকা আর 1 টাকা। তারপর আছে ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস আছে 2700, ফিক্সড সেলিং এক্সপেন্সেস আছে 1300, আনফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড টাকা 200। সো রিক্রুটমেন্ট তো আমরা আগে পড়ে নিয়েছি। সো এই হচ্ছে আমাদের তথ্য দেওয়া আছে। এখন আমাদের বের করে নিতে হবে, ফার্স্ট যে স্টেপটি করতে হবে সেটা হচ্ছে আমাদের এন্ডিং ইনভেন্টরি বা ক্লোজিং ইনভেন্টরি বের করতে হবে। যেহেতু আমাদের 3টি আইটেম দেওয়া আছে, একটি আইটেম দেওয়া নেই, আমাকে কনফার্ম করতে হবে 4টি আইটেম অ্যাভেলেবল। যেহেতু 3টি আইটেম দেওয়া আছে আর একটি আইটেম হচ্ছে এন্ডিং ইনভেন্টরি বা ক্লোজিং ইনভেন্টরি ইউনিট আমাদের বের করতে হবে। সো সলিউশন চলে যায় ক্যালকুলেশন অফ ক্লোজিং ইনভেন্টরি। সো সেক্ষেত্রে আমরা যে ফর্মুলা শিখেছিলাম, সেলস ইউনিট প্লাস ক্লোজিং ইনভেন্টরি ইউনিট ইজ ইকুয়াল টু ওপেনিং ইনভেন্টরি ইউনিট প্লাস প্রোডাকশন ইউনিট। সো সেলস ইউনিট আমাদের তথ্য দেওয়া আছে 1000 ইউনিট, 1000। তারপর বিগিনিং আছে 200 আর প্রোডাকশন আছে 900। সো যার যার মান বসিয়ে দিচ্ছি আমি। সো ক্লোজিং ইনভেন্টরি যেহেতু নেই আমি বসাতে পারবো না, ওপেনিং আছে, বিগিনিং যে কথা ওপেনিং একই কথা, 200 প্লাস 900 ইজ ইকুয়াল টু আমাদের 1100। আর এই পাশ থেকে আমি এই পাশে নিয়ে আসছি, যেহেতু পক্ষান্তর করলে প্লাস থাকলে মাইনাস হয় আমরা জানি। মাইনাস করার পর ক্লোজিং ইনভেন্টরি ইউনিট হচ্ছে আমাদের 100 ইউনিট। সো আমাদের ফার্স্ট স্টেপ ডান। তারপর বের করতে হয় আমাদের ক্যালকুলেশন অফ কস্ট পার ইউনিট আন্ডার অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং সিস্টেম। সো আমি কস্ট এলিমেন্টগুলো বসেছি, ভেরিয়েবল পার ডিরেক্টিভ সিস্টেম একই কথা, অ্যাবজর্পশন। সো ডিরেক্ট মেটেরিয়াল পার ইউনিট আমাদের আছে, তথ্য দেওয়া আছে ডিরেক্ট মেটেরিয়াল আছে 2 টাকা,
লেবার আছে 2 টাকা, তারপর আছে ভেরিয়েবল ওভারহেড আছে 1 টাকা। সো আমরা প্রথম ডিরেক্ট মেটেরিয়াল বসিয়েছি 2 টাকা 2 টাকা উভয় মেথডে যাবে। তারপর ডিরেক্ট লেবার কস্ট পার ইউনিট হচ্ছে 2 টাকা 2 টাকা উভয় মেথডে যাবে। ভেরিয়েবল পার ইউনিট কস্ট পার ইউনিট হচ্ছে আমাদের 1 টাকা একটা উভয় মেথডে যাবে। সো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট হচ্ছে ওভারহেড পার ইউনিট শুধুমাত্র আমাদের অ্যাবজর্পশনে যাবে। সো সেক্ষেত্রে আমাদের ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট আমাদের কত টাকা নিতে হবে। আমরা ইতিমধ্যে ফর্মুলা শিখেছিলাম, নর্মাল ক্যাপাসিটি দিয়ে ফিক্সড ফ্যাক্টরিকে ভাগ দিতে হবে। নর্মাল ক্যাপাসিটি আছে 1000, আর ফিক্সড ফ্যাক্টরি যে কথা, ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স একই কথা 2700। সো 1000 দিয়ে 2700কে ভাগ করলে আমাদের পার ইউনিট চলে আসছে 2 টাকা 70 পয়সা। তো আলটিমেটলি ভেরিয়েবল বা ডিরেক্টিং সিস্টেমে আমাদের কস্ট পার ইউনিট চলে আসছে 5 টাকা, আর অ্যাবজর্পশন চলে আসছে 7 টাকা 70 পয়সা। তো 7 টাকা 70 পয়সা হচ্ছে আমাদের অ্যাবজর্পশন মেথডে, আর 5 টাকা হচ্ছে আমাদের ভেরিয়েবল মেথডে। সো আমাদের কস্ট পার ইউনিট বের হয়ে গেছে। এখন আমাদের ইনকাম স্টেটমেন্ট করতে হবে। সো ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন সিস্টেম প্রথমে করব। আমাদের রিকোয়ারমেন্ট এ ছিল। সো প্রথমে আমাদের সেলস নিতে হবে। সেলস হচ্ছে 10 টাকা রেটে 1000 ইউনিট, 10,000 আমাদের তথ্য দেওয়া আছে। সেলস 10 টাকা করে 1000 ইউনিট। সো 10 টাকা করে 1000 ইউনিট 10,000 লেস কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস হচ্ছে ওপেনিং প্লাস প্রোডাকশন মাইনাস ক্লোজিং। সো ওপেনিং আমাদের 200 দেওয়া আছে, প্রোডাকশন দেওয়া আছে 900, আর ক্লোজে আমরা ক্যালকুলেশন করে বের করেছিলাম 1000 ইউনিট। আর কস্ট পার ইউনিট আমরা বের করেছি অ্যাবজর্পশন সিস্টেমে 7 টাকা 70 পয়সা। এই 7 টাকা 70 পয়সা এখানে বসিয়েছে। আলটিমেটলি এখানে যোগ বিয়োগ করলে 1000 ইউনিট হবে। 1000 ইউনিটকে 7 টাকা 70 পয়সা দিয়ে গুণ করলে 7700 টাকা চলে আসবে। তারপর হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া ছিল আনফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড 200 আছে, যেহেতু আনফেভারেবল আমাদের যোগ করতে হবে। আনফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স হচ্ছে 200 টাকা। তারপর হচ্ছে আমাদের নর্মাল ক্যাপাসিটি হচ্ছে আমাদের ছিল 1000 ইউনিট, প্রোডাকশন ছিল 900। সো আমি আন্ডার অ্যাপ্লাইড করেছি। আমার ক্যাপাসিটি ছিল 1000 উৎপাদন করার, আমি উৎপাদন করেছি 900, তার মানে 100 আন্ডার অ্যাপ্লাইড করেছে। তো সেই ক্ষেত্রে আমাদের আন্ডার অ্যাপ্লাইড যোগ করতে হবে। আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি কস্ট 100, আর রেটটা হচ্ছে ফিক্সড ফ্যাক্টরি রেট হচ্ছে 2 টাকা 70 পয়সা আমরা করেছি এখানে। ফিক্সড ফ্যাক্টরি আবার রেট হচ্ছে 2 টাকা 70 পয়সা। সো 2 টাকা 70 পয়সা গুণ করলে 270। আন্ডার অ্যাপ্লাইড এবং ওভার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড শুধুমাত্র অ্যাবজর্পশন মেথডে কাজ করা হয়, ভেরিয়েবল মেথডে এই কাজটি করা হয় না। সো আলটিমেটলি 3টে আইটেম যোগ করলে আমরা পেয়ে যাচ্ছে 8170। সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড অ্যাকচুয়াল। সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড অ্যাকচুয়াল মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি গ্রস প্রফিট। তাহলে আমাদের 1830 পেয়ে যাচ্ছে গ্রস প্রফিট। সেক্ষেত্রে সেখান থেকে আমাদের ম্যানেজ করতে হবে অপারেটিং এক্সপেন্স। সো অপারেটিং এক্সপেন্স দেখতে হবে দুই ধরনের আছে আমাদের, একটা হচ্ছে ফিক্সড সেলিং এক্সপেন্সেস, আর একটা হচ্ছে ফিক্সড ভেরিয়েবল সেলিং এক্সপেন্সেস। সো আমাদের তথ্য অনুসারে আমি পেয়ে যাচ্ছি ফিক্সড সেলিং এক্সপেন্স আমি 1300 পাচ্ছি, কিন্তু ভেরিয়েবল সেলিং বা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আমাদের অঙ্কে তথ্য দেওয়া নেই, নিতে পারছি না। সো একটি ছিল, একটি নিয়েছি। ফিক্সড সেলিং এক্সপেন্সেস 1300 টাকা। সো এটা আলটিমেটলি 1300 টাকা আসছে। 1830 টাকা থেকে 1300 টাকা মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি নেট ইনকাম 530 টাকা। 530 টাকা হচ্ছে আমাদের অ্যাবজর্পশন মেথডের নেট ইনকাম। সো এখন আমরা দেখব ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং সিস্টেম। সো অ্যাজ ইউজুয়াল আমাদের প্রথম সেলস নিতে হবে ইউনিট ইন্টু রেট। সো আমাদের 10,000, আর ভেরিয়েবল কস্টিং লেস কস্ট অফ ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। সো ওপেনিং প্লাস প্রোডাকশন মাইনাস ক্লোজিং। সো ওপেনিং হচ্ছে আমাদের 200 ছিল, আমরা জানি 900 হচ্ছে প্রোডাকশন, আর 100 আমরা ক্লোজিং বের করেছি। এখানে কস্ট পার ইউনিটটা হবে 5 টাকা, কারণ আমরা ভেরিয়েবল সিস্টেমে কস্ট পার ইউনিট বের করেছি 5 টাকা। সো সেক্ষেত্রে আমাদের 5 টাকা এখানে বসাতে হবে। আলটিমেটলি 1000 এখানে ইউনিট আসবে, 5 টাকা গুণ করে 5000। তারপর হচ্ছে আমাদের অ্যাড আনফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স আমাদের 200 টাকা ছিল। আনফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড 200 টাকা, 200 টাকা বসিয়েছি।
সো এখানে আমি বলেছিলাম আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড বা কাজ হবে না, সেই ক্ষেত্রে আমাদের আর নিতে পারছি না। সো যোগ করলে আমরা 5,200 চলে আসছে, সেটা হচ্ছে আমাদের কস্ট অফ গুডসোল অ্যাকচুয়াল। সো কস্ট অফ গুডসোল অ্যাকচুয়াল যখন 5,200 মাইনাস করবো, তাহলে আমি পাচ্ছি গ্রস কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 4,800। সো সেখান থেকে আমাদের মাইনাস করতে হবে লেস ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স আছে কিনা। সো আমি প্রশ্নে গিয়ে তথ্য গিয়ে দেখবো ভেরিয়েবল মার্কেটিং এবং অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স আছে কিনা। সো আমি ভেরিয়েবল মার্কেটিং এবং অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স নামে কোনো তথ্য দেওয়া নেই। সো যেহেতু তথ্য দেওয়া নেই, এখান থেকে এই পর্যন্ত কোনো তথ্য দেওয়া নেই। সো ফিক্সড আছে কিন্তু ভেরিয়েবল নেই। সো যেহেতু তথ্য দেওয়া নেই, আমরা নিতে পারছি না, সেই ক্ষেত্রে আমি শূন্য বসিয়েছি। সো শূন্য যদি মাইনাস করি তাহলে আলটিমেটলি আগের পিকারে থাকছে। সো নেট কন্ট্রিবিউশন মার্জিন 4,800 টাকা। তারপর আমাদের ম্যানেজ করতে হবে ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট এখানে দুই ধরনের, একটা হচ্ছে ফিক্সড ফ্যাক্টরি বা ম্যানুফ্যাকচারিং কস্ট, আর একটা হচ্ছে ফিক্সড সেলিং বা অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস। সো আমাদের এখানে ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স আছে 2,700 আর ফিক্সড সেলিং এক্সপেন্স আছে 1,300। সো দুইটি আইটেম আছে, সো দুইটি আইটেম আমি এখানে বসিয়েছি 2,700 আর 1,300 যোগ করে আমার 4,000 হচ্ছে টোটাল ফিক্সড কস্ট। টোটাল ফিক্সড কস্ট তখন নেট কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমাদের মাইনাস করতে হবে। নেট কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 4,800 আর ফিক্সড কস্ট টোটাল হচ্ছে 4,000, মাইনাস করলে আমাদের 800 পেয়ে যাচ্ছে নেট ইনকাম। সো দুই মেথডে দুইটি নেট ইনকাম আমরা পেয়ে গেছি। আশা করি বুঝতে পেরেছেন। এখানে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট চাই নাই, যদি চাইতো আমি করে দিতাম। পরবর্তীতে ভিডিওতে আমি রিকনসিলিয়েশন স্টেটমেন্ট কীভাবে করতে হয় আমি দেখাবো, আর ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক অবশ্যই থাকবে, আপনারা দেখে নেবেন। সো আশা করি লেসনটি আপনাদের ভালো লেগেছে এবং ভেরিয়েবল এবং অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে কীভাবে অঙ্ক করতে হবে সেই সম্পর্কে ধারণা হয়েছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন, এবং কোন কোন টপিকের উপর আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারি আপনারা কমেন্টে জানাবেন। আর স্টিল নাও আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে যদি না থাকেন, আমি আশা করব সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।